শীত উপলক্ষে ওযুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয়, যার কারণে অনেক সময় ওযু হয়ই না। শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে, চামড়াটা সাধারণত কি থাকে, একটু শুষ্ক থাকে। তো যার কারণে আপনি যদি পানি দেন, দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না, একটু ভালো করে কি লাগে, ডলতে হয়। বিশেষ করে কয়েকটা অঙ্গ, দুই পায়ের গোড়ালি, এগুলো দেখা যায় যে শুধু আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় যায়, ভিজে যায় না, বরং শুকনা থাকে, অনেকের পা ফেটে থাকে। এই জন্য এটাকে ডলে ডলে কি করতে হয়, ভেজাতে হয় এবং ধুইতে হয়, পানি লাগাইতে হয়। কারণ ত্বক যদি শুকনা থাকে ওযু হবে। অনেকের দেখবেন যে শীতের সময় কোন রকম এরকম টেপ দিয়ে পানি নিয়ে এভাবে মেরে দিয়ে শেষ, কোনোই শুকনা থেকে যায়। এই জন্য এগুলোকে ডলে ডলে ধোয়া। অনেকে আছে মুখ ধোন কোন রকম তাড়াহুড়া করে, কানের লতি, এই যে গোড়ার অংশ, চুলের অংশ, গোড়া, এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এজন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের ওযুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে সেজন্য ডলে ডলে ওযু করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আর ওযুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওযুর কথা বলেছেন সেখানে ইসবাগের কথা বলেছেন। আসবিগুল ওযু, আসবিগুল ওযু আই আকমিলুল ওযু, মানে ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, ভালোভাবে করো। ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না। আমরা দেখা যায় গরমের সময় খুব লম্বা সময় নিয়ে ওযু করি, শীতের সময় আসলে দেখবেন মসজিদের ওযুখানাতে মানুষ নাই। আসর মাগরিব এশা এই সময় তো ওযুখানা দেখবেন যে খালি, অন্য সময় সিরিয়াল পড়ে থাকে। এর একটা কারণ হলো যে ওই যে ওযু ধরে রাখার চেষ্টা করে অনেকে, আবার অনেকে ওযু করে ঠিক আছে কিন্তু করলেও খুব হুলস্থুল করে, 1 মিনিটের ভিতরে ওযু শেষ। কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয়। এটা তো ওযু হবে না ভাইরা আমার, যদি শুকনা থাকে। 2 নম্বর মাসআলা হলো, যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়। সমস্যা হোক বা না হোক, সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময়ও করতে পারেন, শীতের সময় বেশি দরকার, সেজন্য শীতের আমল হিসেবে বলছি। আপনি চাইলে পূর্ণাঙ্গ ওযু করলেন, কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় ওযু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন এবং পাও ধুলেন। পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ ওযু করার পর ওযু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে। কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে। তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পরলে পার ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নরমালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলো তো মাসা হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি ওযু করার পর এরকম মোজা পরেন, তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি ওযু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পা ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না, উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজায়া বাম পায়ে এরকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়। এবং এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা, যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলেই মাসাল খুফাইন বা মুজার উপরে মাসাহ করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ করেছেন, বিধায় মুজার উপরে মাসাহ করলে সওয়াব কোনো কম হবে। আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসাহ করলে অনেক মুরব্বীরাও বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো, হ্যাঁ এখন তো সাহস করো পাও ধো। না ভাই, মুজার উপরে মাসাহ করলে সওয়াব একটুও কম হবে না। তো শীতের মৌসুম বিশেষ করে মুজার উপরে মাসাহ করার আমলটি করা যেতে পারে। অনেক মুরব্বী আছেন, অনেক অসুস্থ মানুষ আছে, এজমার রোগী আছে, কষ্ট হয়, তারপরও সে মুজার উপরে মাসাহ করে না, না জানার কারণে। তো ভাইরা আমার, মুজার উপরে মাসাহ করা যায়, চাইলে অন্য সময়ও করা যায়, শীতের সময় বেশি দরকার, শীতের মাসালা হিসেবে বললাম। নাম্বার 3, তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো, শীত যখন তীব্র হয়, অনেক আপনার হাড় কাঁপানো শীত যখন শুরু হয়, দেখবেন যে গ্রামে শহরে, বিশেষ করে গ্রামে বেশি দেখা যায়, অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন। আছে না নাই? চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন, অর্থাৎ এমন ভাবে চাদর পরেন
যে নাকটা সহকারে ঢাকেন, যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে, যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায়, সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পরেন, আছে না এরকম? মাথা আপনি চাদরে লাগান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে, নামাজ পড়তে নিষেধ করেছেন। অতএব শীতের সময় এই মাসআলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়েন। মহিলা হোক আর পুরুষ হোক, সকলের জন্য এক মাসআলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক মুখ ঢেকে নামাজ পড়বেন না, নামাজের সময় মুখ খোলা রাখতে হবে। হ্যাঁ, কোনো মহিলা এমন কোন জায়গায় যদি নামাজ পড়েন সেখানে গায়রে মাহরাম পুরুষ আসা যাওয়া করে, তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন, যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে। কিন্তু সাধারণ অবস্থাতে এটা করা যাবে না। এই জন্য ভাইরা আমার, শীতের সময় মাসআলাটাও মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে। অনেকে মাফলার দিয়েও করে, চাদর না, মাফলারে এমন ভাবে পেঁচায় শুধু চোখ দুটো বাইরে হয়ে থাকে এবং নাক মুখ সব মাফলারে পেঁচানো থাকে। এরকম করলে নামাজ হয়ে যাবে, কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরুহ হবে। নাম্বার 4, অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে, প্রচন্ড সর্দি হয়েছে, এই জন্য তিনি নামাজ পড়েন না। এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমন ভাবে লাগছে যে আমি ওযু করতে গেলে অসুস্থ হয়ে যাব, তাহলে তার জন্য নামাজ মাফ কিনা? উত্তর হলো নামাজ মাফ না। তিনি প্রয়োজনে পানি গরম করে ওযু করবেন। পানি গরম করে ওযু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ফাবিহা ওয়া নি'মা, ভালো। আর যদি না পারেন, গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে, অঙ্গ অবশ হয়ে যেতে পারে, অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে, কষ্ট অনেক বেশি হতে পারে, সীমাহীন হতে পারে, অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে, এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না। যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তায়াম্মুম করতে পারবে, তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ। ইসলামের সবকিছুর বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প ইসলামে। আপনি সফরে আছেন, রমজানের রোজা রাখতে পারছেন না, অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে চলবে। নামাজের মধ্যে এটা চলবে? অসুস্থ আছেন আপনি, নামাজ অন্য সময় পড়লে হবে না, ওই অবস্থাতেই পড়তে হবে। দাঁড়ায় না পারলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে পড়বেন। আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না, ইশারা করে পড়বেন, কিন্তু আপনাকে পড়তে হবে। মোহতারাম হাজরিন, সেই নামাজ আমরা অনেকে পড়ি না, অনেকে অবহেলা করি। ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই। আপনি অন্য কোনো আমল করেন বা না করেন, নামাজ না পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, 4 নম্বর মাসআলা হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন, নামাজ ত্যাগ করা যাবে না, ওযু ত্যাগ করা যাবে না। প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন, প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তায়াম্মুম করবেন। গরম পানির কোনো ব্যবস্থা নাই, এটা জেলখানায় হতে পারে, বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে, চাইলেই গরম পানির ব্যবস্থা করা যায়। ফ্লাস্কে রেখে আপনি ওযু করতে পারেন আগের রাতে এশার সময়। 5 নম্বর মাসআলা হলো, অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীত বস্ত্র দানের কথা একটু আগে আমরা বললাম, শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্ত মানুষের শীত বস্ত্রের ব্যবস্থা করা। এখন প্রশ্ন হলো, যাকাতের টাকা দিয়ে শীত বস্ত্র দেওয়া যাবে কিনা? এর উত্তর হলো, যাকাতের টাকায় শীত বস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি যাকাতের হকদার, তার শীত বস্ত্র কেনার টাকা নাই, তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন, যাকাতের টাকা থেকে এটা জায়েজ আছে। কিন্তু আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে বা আরো বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে, সেখানে যাকাতের টাকা আপনারা দিবেন না। আমরাও বলি যে আমাদের এখানে কেউ যাকাতের টাকা দিবেন না, কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব দুঃখীদের মধ্যে শীতের কাপড় দেই, তখন কে যাকাতের হকদার আর কে যাকাতের হকদার না, এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না। যার কারণে যাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব যিনি অবশ্যই যাকাতের হকদার, তাকে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাম্বার 6, একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো, শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন, তো চাদরের ভিতরেই হাতটা থাকে, হাত উঠানো, হাত বাঁধা, এই মুভমেন্ট করা, এই সবগুলো চাদরের ভিতরে করা, কারণ বাইরে করলে শীত লাগে। এই রোগটা আছে না নাই? এটাও হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ। আপনি যদি এক কাপড়ে, যে কাপড়ে নামাজ পড়েন, ধরেন আপনি
চাদরে নামাজ পড়ছেন, তো আপনি হাত উঠানোর জন্য, হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন। আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইর করার কিছু নেই, হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট। কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন, হাতটার বাইর করলেন না, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ। শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। এটা 6 নম্বর মাসআলা। 7 নম্বর মাসআলা হলো, শীত একটু বেশি হলে, গরমের সময় দেখা যায় গরম একটু বেশি হলে কিছু মানুষ দেখবেন যে শীতের মা বাপ 14 গোষ্ঠী তুলে গালি দেয়। দেখছেন আপনারা? গালিগুলো তো আর আপনাদের কারো অজানা না, আশেপাশে বিভিন্ন মানুষ দেয় না, মা তুলে বাপ তুলে। শীতের আবার মা বাপ আছে, সে মা বাপ তুলে মুখ খারাপ করে, লানত দেয়। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এমন কোন বস্তুকে, আল্লাহর এমন কোন সৃষ্টিকে যদি লানত দেয় যে লানত পড়ার ক্ষেত্র না, তাহলে সেই লানতটা তার উপরে বর্ষণ হয়। ভাইরা আমার আগের বক্তা আলোচনা করছেন রাগ দমন করা নিয়ে। এসব ওয়াজ হয় না আজকাল, দরকারি ওয়াজ ভাই। রাগ দমন করতে হবে। অনেক নামাজি মানুষ কিন্তু বদমেজাজি আছে না নাই? দাড়িওয়ালা মানুষ সবই ঠিক আছে মাশাআল্লাহ, মেজাজটা এত বিশ্রী যে একজন ইমানদার এত বিশ্রী আচরণ হওয়ার কথা। অতএব ভাইরা আমার, শীতের তীব্রতায় বা গরমের তীব্রতায় কোন অবস্থাতে শীত বা গরমকে গালমন্দ করা, লানতান করা, অভিশাপ দেওয়া বা বাজে কথা বলা, এটা জাহেল মানুষের কাজ। ইমানদার তো শীত যত তীব্র হবে তার জাহান্নামের কথা তত বেশি স্মরণ হবে, সে তত আরো ভালো কথা বলবে, আরো বিনম্র হবে, আল্লাহর কাছে পানা চাইবে, বাজে কথা বলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমলগুলো করে যাওয়ার তৌফিক দান করুন। শীত অনেক এলাকাতে বেশ জোরে সোরে শুরু হয়েছে, অনেক এলাকায় মাত্র শুরু হলো, খুব জোরে সোরে এখনো শুরু হয় নাই। শীতের এই মৌসুমটির নাম কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে উল্লেখ করেছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। একেবারে শীতা, এই আরবি শীত থেকে, কোরআনের শব্দ শীত থেকেই, শীতা থেকেই বাংলায় শীত শব্দটি এসেছে। তো শীতের এই মৌসুমকে কেন্দ্র করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আমরা জানি, যে হাদিস থেকে আমাদের নিত্য নতুন অনেক বিষয় জানার আছে, বোঝার আছে। আজ আমরা শীতের মৌসুমকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের বিভিন্ন আসারের আলোকে 6টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমানদার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে সে শিক্ষা গ্রহণ করবে। প্রতিটা মৌসুম উপলক্ষে কোরআন এবং হাদিস তাকে সুনির্দিষ্ট কিছু দিক এবং নির্দেশনা দিয়েছে। শীতের মৌসুম উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমাদের সবসময় মাথায় থাকতে হবে। সে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার অনুযোগ করেছে, ফরিয়াদ করেছে। আল্লাহর কাছে জাহান্নাম বলেছে, আল্লাহ, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। আল্লাহ, আমার এক অংশ, জাহান্নামের একটা অংশ অপর অংশকে গ্রাস করে ফেলে, গিলে ফেলে, খেয়ে ফেলে। কারণ জাহান্নামের দুইটা পার্ট, একটা হলো নার বা আগুন, আরেকটা হলো জামহারির বা ঠান্ডা। তো জাহান্নাম তার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টির ভাষা বোঝেন, তিনি সবকিছু জানেন, আলিম, তিনি সবকিছু তিনি জানেন। তো জাহান্নামের কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, জাহান্নাম কথা বলছে আল্লাহ তাআলার সাথে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামকে ফাআযিনা লাহা বিনাফসাইন, দুটি শ্বাস ছাড়ার সুযোগ, অনুমতি দিলেন, যে ঠিক আছে, তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে। নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শীতা, একটি নিঃশ্বাস হলো গরমকালে, আরেকটা হলো শীতকালে। যেহেতু জাহান্নামের দুটি বিভাগ আছে, গরম এবং ঠান্ডা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলেছেন, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির আও কামা ওয়ারাদা ফিল হাদিস। দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছো, এই হাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান্নামের ছোঁয়া, সে ভাব, সে বাষ্প, সে নিঃশ্বাস যে ত্যাগ,
তার একটি আলামত মাত্র। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন, এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন, যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হিকমা অনুযায়ী। কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি, এগুলো মূলত জাহান্নামের ছোঁয়া ভাব এবং নিঃশ্বাস। মোহতারাম হাজিরিন, এই জন্য শীতের মৌসুম আসলে একইভাবে গরমের মৌসুমের জন্য আমলটি প্রযোজ্য। প্রথম আমল হলো এর উৎপত্তি নিয়ে চিন্তা করা। আমরা এই মজলিসে শত শত হাজারো মানুষ আছি যাদের বয়স 40, 50, 60 বছর পার হয়ে গেছে। আমাদের জীবনে প্রত্যেক বছর একবার করে শীত এসেছে, একবার করে গ্রীষ্ম এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে শীত এবং গ্রীষ্মের তীব্রতার সময় অনুভব করে এই হাদিসের আলোকে এর প্রতি ঈমান আনয়ন করা এবং জাহান্নামের তীব্রতা সম্পর্কে অনুভব করা, চিন্তা করা, ভাবা, এই সুযোগটি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে হয় নাই। মুহতারাম হাজিরিন, হাদিসটি বুখারীতে বর্ণিত, বিশুদ্ধ হাদিস, মুহাদ্দিসিন ইকরামের কোনো দ্বিমত নেই। এরকম একটা হাদিসকে মাথায় রেখে শীতের মৌসুমের প্রথম আমাদের করণীয় হওয়া উচিত যে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা সৃষ্টি এটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, হাদিসের এই তথ্য অনুযায়ী সেই জাহান্নামের কথা আমরা স্মরণ করব এবং জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহ, দুনিয়ার এই গরমের তীব্রতা, শীতের তীব্রতা যদি এত কষ্টদায়ক হয়, জাহান্নামের আগুন এবং জামহারীরের তীব্রতা কত মারাত্মক হবে, এটা তো বাষ্প বা ভাব। তাহলে মূলটার অবস্থা কি? অতএব আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে পানাহ লাভ করার তৌফিক দান করুন। নাম্বার 2, শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রাবিউল মুমিন বলা হয়েছে, অর্থাৎ এটা ঈমানদারের জন্য বসন্তকাল। বসন্তকালে যেরকম ফল ফসল ফোটে, শীতের মৌসুমে ঈমানদারের আমলের বসন্তের ফুল ফুটে, আমলের ফুল ফুটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে বলেছেন যে আশ-শীতা, এটা হলো আল গানিমাতুল বারিদা, আশ-শীতা ফিস সাওম, আস-সাওম ফিস শীতা। গনিমতে বারিদা বা শীতল সুবর্ণ সুযোগ। শীতল সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা যে কেউ নিতে পারে। এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার আশ-শীতা ও আস-সাওম ফিস শীতা, অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা। এই শীতের মৌসুমে রোজা রাখা, এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কেন? কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড়। মোহতারাম হাজরিন, এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা। শুধু শীতের মৌসুম, এই উপলক্ষে রোজা রাখার কথা হাদিসে বলা হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আল গানিমাতুল বারিদা বলা হয়ে বলেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত 1-2টা নফল রোজা হলেও রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব, কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কিনা, সুযোগ পাবো কিনা সেটা জানি না। অতএব এবার ইনশাআল্লাহ আমল করব তো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। 3 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা করা। তাহাজ্জুদ তো পরের কথা, ফজরের নামাজই হারায় গেছে। এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায়। অনেক দিনদার মানুষ আছে, 4 ওয়াক্ত সালাত পড়ে, কিন্তু ফজরটা পড়তে তার কি হয়? কষ্ট হয়। মুহতারাম হাজিরিন, শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন। ফজর তো বটেই, তাহাজ্জুদও পড়তে পারেন। একটি হাদিস মুআজামে তবরানীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিছু মানুষের কাজ দেখলে, আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন। আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে, আমরা এর কাইফিয়ত জানি না, কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে, ধরেন শীতের সময় শীতের তীব্রতা, কনকনে শীত এবং ঠান্ডা, এটা উপেক্ষা করে, এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন। তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা, এটা দেখে
আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন, মা হামালা আবদি আলা মা সানা, আমার বান্দা যা করলো এটা কেন করলো? এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে, আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে? তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু, শুধু তার থেকে শুনতে চেয়েছে। তারা জবাব দেন যে আল্লাহ, রাজা আমা ইনদাক ওয়া শাফাকাতা মা ইনদাক মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছে যে নেয়ামত আছে, পুরস্কার আছে, এটার প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে। আর আপনার কাছে যে আযাব আছে, সে আযাব থেকে পানাচ্ছে, তারা এই কাজটি করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে, তোমরা সাক্ষী থাকো, যদি আমার রহমতের আশায়, জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায়, আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে, তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি, এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম। মুহতারাম হাজিরিন, সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। রাত অনেক বড়, এশার সালাত এখন 7টায় হয়ে যায় বা 7টায় শুরু হয়ে যায়, কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে, আবার ফজর অনেক দেরিতে হবে। আপনি এশার পরপর যদি শুয়ে যান, আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন, অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে, এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে 2 রাকাত সালাত অন্তত পড়বেন। মুহতারাম হাজিরিন, তাহাজ্জুদ যদি পড়তে না পারেন, অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই মিস না হয়, চেষ্টা করব না ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করা। শীতের সময় ওযু করতে খুব বেশি আরাম লাগে না, সাধারণত কষ্ট লাগে, ঠিক না ঠিক? এই কষ্ট উপেক্ষা করে যারা ওযু করে তাদেরকে এই ওযুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ছোটখাটো যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এবং আল্লাহর কাছে জান্নাতি হিসাবে, ইমানদার হিসাবে তাদের মর্যাদা এবং মর্তবা আল্লাহ তাআলা প্রমোশন করে, বৃদ্ধি করে দেন, উপরে উঠায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদেরকে আমি এমন কি আমলের কথা বলে দিব না যে আমলগুলো গুনাহসমূহ মাফ করে দেয় আর আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয়। সাহাবায়ে কেরাম আমলের পাগল ছিলেন, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হোক সেটা চাইতেন। তারা বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি আমলের কথা বললেন, এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট হয়, এরপরও ওযু করতে কার্পণ্য করে না। অনেক অলস আছে যে অলস এই শীতের মৌসুমে নামাজ পড়ে না শুধুমাত্র এই জন্য যে ওযু করতে কষ্ট হবে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, শীতের মৌসুমে সামান্য একটু শীতের কষ্ট হবে, ঠান্ডা হবে, ঠান্ডা লাগবে ওযু করতে গেলে, এই কষ্ট উপেক্ষা যদি আপনি করতে না পারেন, এই কষ্টটা যদি সহ্য করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আশা করেন আল্লাহর কাছে অনন্ত অসীমকালের জান্নাতের? অতএব শীতের মৌসুমে যত কষ্ট হবে সমস্ত কষ্ট উপেক্ষা করে হলেও ওযু করার মতো সৎ সাহস থাকতে হবে। অতএব শীতের মৌসুমে কষ্ট উপেক্ষা করে ওযু করব তো ইনশাআল্লাহ। অনেকে ওযু করে ঠিকই, নামাজও পড়ে ঠিক। শীতের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ত্বকের যত্ন যেরকম নিতে হয়, ওযুর যত্ন বিশেষভাবে নেবে। এটা হলো শীতের গুরুত্বপূর্ণ একটি আমল। 4 নম্বর আমল, যে অলসতা করা যাবে না ওযু করতে। নাম্বার 5, শীতবস্ত্র বিতরণ করা। এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে। শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড়, গরম কাপড় তাদের কাছে থাকে না। পঞ্চগড় জেলা এবং আরো কোনো কোনো এলাকাতে 13 ডিগ্রি 12 ডিগ্রি পর্যন্ত নেমে যায় শীতের সময় এবং মানুষ মারা যায়। ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে, কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে, পিনপিনে বাতাস চলছে। ভাইরা আমার, সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ ফুটবলে। বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন।
আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে। আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে, ইতিবাচক ভাবে তুলে ধরে, মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে, যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে, তৈরি করেছে অমুক। যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে, কষ্ট করে, অনেক বাবা তার সন্তানকে শীতের সময় একজোড়া মোজা কিনে দিতে পারেন না, শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না, সেই দেশে এইরকম ভিনদেশীদের পতাকা টাঙানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না। অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে, আছে না নাই? হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে, পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে। অথচ বহু বনি আদম, বহু আদম সন্তান, এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আছে। ঠিক না ঠিক? মোহতারাম হাজিরিন, আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন, আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না। আপনাদেরকে জাগতে হবে। আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন, তুমি ভিনদেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ, সেটাকে তুমি অন করছো, সেটা নিয়ে গর্ব করছো, টাকা ঢালছো। এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মরিয়ে দাও, তার চাদর আকারে তাকে দাও। এইটা দিয়ে কোন একটা কাপড়, একজোড়া মোজা, তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবে শীতের সময় সকালবেলা হয়তো মক্তবে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পায়ে মোজা নাই, মাদ্রাসায় যাচ্ছে, তাকে একজোড়া মোজা কিনে দাও। তোমার এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে, এটা তোমার জন্য সার্থকতা হবে। মোহতারাম হাজরিন, আমাদের বিবেক যেন জাগ্রত হয়, আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড়, নিজের পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য যখন কিনবো, আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। শীত উপলক্ষে 6 নম্বর যে আমলের কথা বলবো তা হলো সালাত বা নামাজ আউয়াল ওয়াক্তে যথাসম্ভব দ্রুততার সাথে আগে পড়া। আগে মানে ওয়াক্তের আগে না, ওয়াক্ত হওয়ার পর দেরি না করে পড়া। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে সালাত খুব তাড়াতাড়ি পড়তেন, আর গরম হলে একটু দেরিতে পড়তেন। বিশেষ করে যোহরের নামাজ শীতের সময় একটু আগে পড়া, গরমের সময় একটু দেরি করে পড়া। তো শীতের মৌসুমে এই আমলটি আমরা খেয়াল করব। এরকম আরো অনেক আমল আছে যে আমলগুলো আমরা শীতের মৌসুমে করতে পারি।